অংশ নেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা উপদেষ্টা কামাল খারাজি। বলেন, নিজেদের সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হুমকি সহ্য করবে না ইরান। এমন শঙ্কা তৈরি হলে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনায় বাধ্য হবে তেহরান প্রশাসন। পরমাণু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেন কামাল। 2018 সালে 6 বিশ্ব শক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। উত্তেজনার জেরে তেহরানও সরে যায় 2020 সালে। পারমাণবিক কার্যক্রম নিয়ে বরাবরই ইরানকে সন্দেহের চোখে দেখে আসছে পশ্চিমা দেশগুলো, যদিও তেহরানের দাবি পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই তাদের। ইসরায়েল যদি পারমাণবিক হামলার হুমকি তৈরির দুঃসাহস দেখায়, আমরাও আমাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনব। মার্কিনীরা বলেন, আলোচনাই সর্বোত্তম পন্থা। হ্যাঁ, আমরাও তা বিশ্বাস করি। তবে আপনারা আমেরিকানরাই কি কূটনৈতিক পথ ছেড়ে আগে পালাননি? আপনারাই সরে গিয়েছিলেন JCPOA থেকে এবং এখনও আলোচনা টেবিলে বসতে প্রস্তুত নন।